আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ তৈরি করে দেখাবো সুস্বাদু এক ভর্তা রেসিপি। পটলের এই ভর্তা খেলে সারা জীবন মনে থাকবে। গরম গরম ভাতের সাথে এর তুলনাই হবে না এমন ভর্তা রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করি মূল রেসিপি। আজকের এই ভর্তার জন্য নিয়েছি 8টি পটল। চাইলে বেশি কম পটল নিতে পারেন। পটলগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখানে খোসাগুলো চাইলে রাখতে পারেন বা ফেলেও দিতে পারেন। লাগবে একটি ডিম। ভর্তার স্বাদ দ্বিগুণ বাড়ানোর জন্য একটি ডিম অবশ্যই লাগবে। পটলের ভেতরে যে শাঁসগুলো আছে, দানা যদি মনে করেন যে পোক্ত দানা, তাহলে দানাটা ফেলে দিতে পারেন। আর যদি দানাটা কচি হয় তাহলে শাঁস সহ করে রেখে দিবেন। এখানে কচি দানাযুক্ত যেগুলো সেগুলো রাখলাম, আর যেগুলো পোক্ত হয়ে গেছে সেগুলো দানা ফেলে দিয়েছি। আর কি করে কেটে নিয়েছি লক্ষ্য করলে বুঝতে পারবেন। এবার আমি একটু ভাপ দিয়ে নিব হাফ কাপ পরিমাণ পানিতে। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব। পটলটাকে একটু ভাপ দিতে হবে। ধরে নেন 2-3 মিনিটের মধ্যেই পটল ভাপ হয়ে যাবে, একেবারে সফট হয়ে যাবে। পানিটা পুরোপুরি শুকানোর জন্য একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। হাই আঁচে এটাকে ভাপ দিব। 3-4 মিনিটের মধ্যে পানিটা যখন শুকিয়ে যাবে ঢাকনা খুলে দিচ্ছি। এর মধ্যে আমাদের পটল সেদ্ধ হয়ে গেছে আর পানিটা পুরোপুরি শুকিয়ে গেল। এখন একটু ঠান্ডা হলে চাইলে শিলপাটায় বেটে নিতে পারেন বা ব্লেন্ডার জারেও ব্লেন্ড করে নিতে পারেন। 2-1টা চাপ দিলেই হবে। তো আমি ব্লেন্ডার জারেই ব্লেন্ড করে নিয়েছি। খুবই মিহি হয়েছে এই মিশ্রণটা। পানি দেওয়া লাগবে না। যদি পানি দেওয়া লাগে সেক্ষেত্রে একটু দিয়ে নেবেন, যেহেতু পটলের গায়ে গায়ে ভেতরে পানি ঢুকেই ছিল, এতে করে ব্লেন্ডার জারে আর পানি লাগবে না। এবার ভর্তা বানানোর জন্য একটা প্যান বসিয়ে দিলাম চুলায়। দিয়ে দিচ্ছি 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। গরম তেলে দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ কাঁচা জিরা। আরও দিয়ে দিব কালো জিরা হাফ চা চামচ পরিমাণ। এবার জিরা আর কালো জিরা ভালোভাবে একটু ভেজে নিব। তারপর এর মধ্যে দিব রসুন কুচি। 4-5টা রসুনের কোয়া কুচি করে নিয়েছি, দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের 2-3টা। এবার রসুন আর পেঁয়াজ ব্রাউন কালার করে ভেজে নিব। সরিষার তেল বলে কিন্তু তেলটা ফেনা ফেনা উঠে গেছে, লক্ষ্য করলে বুঝতে পারবেন। ভেতর থেকে খেয়াল রাখতে হবে পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়েছে কিনা। ব্রাউন কালার হলে এবার আমি পটলের বাটা মিশ্রণটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পর অনবরত নাড়তে হবে, এতে করে সরিষার তেলের ফেনাটা কমে যাবে। এর মধ্যে আমি কোনো প্রকার মশলা ইউজ করি নাই। কালো জিরা আর কাঁচা জিরা ভাজার পর যে সুন্দর একটা ফ্লেভার আসে, খুব সুন্দর ফ্লেভার আসছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিব ভাজা মরিচ। আমি শিলপাটায় বেটে রেখে দিয়েছিলাম সেটা 1 টেবিল চামচ পরিমাণ। হলুদের গুঁড়া দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ, আর সামান্য একটু লবণ দিচ্ছি, যেহেতু আমি এখানে একটা ডিম ব্যবহার করব। একটা ডিমের জন্য যতটুকু পরিমাণ লবণ লাগে, পটল সেদ্ধর সময় কিন্তু লবণ দিয়েছিলাম। তো এখানে আমি শুধু 2টা আইটেমের মশলা ব্যবহার করলাম। লাল মরিচের গুঁড়া, মরিচটা টেলে তারপর শিলপাটায় বেটে নিলেই হবে। চাইলে আপনারা আস্ত মরিচটাও তেলে দিয়ে নিতে পারেন, সেটা কেচি দিয়ে কেটে দিবেন, এতে করে এটার ঝালটাই ভালো লাগবে। এবার মিডিয়াম আঁচে শুধু অনবরত নাড়তে থাকবো। নাড়তে নাড়তে দেখবেন একটা পর্যায়ে অনেকটা কমে গেছে, তার মানে পানিটা শুকিয়ে অনেকটা হয়ে যাচ্ছে। এই পর্যায়ে আমি এখানে টালা মরিচ দিব আস্ত। চাইলে এটা আপনারা ভাতের সাথে খেতে পারেন। ঝালটা বেশি বের হবে না, সুন্দর একটা ফ্লেভার আসবে। এই মরিচটাকে তেলে ভেজে রেখেছিলাম বয়মে ভরে, তো সেই মরিচ থেকেই আমি 4টা আস্ত মরিচ দিয়ে দিচ্ছি। চতুর্দিক থেকে যখন লাগতে শুরু করবে প্যানের মধ্যে, ঠিক এই পর্যায়ে উল্টিয়ে পাল্টিয়ে যখন দেখবেন যে একসাথে দলা পাকানো যাচ্ছে, জড়ো হয়ে গেল, ঠিক এই পর্যায়ে নামিয়ে রাখবো। হয়ে গেল আমাদের পটলের ভর্তা। এই তো অনেক লোভনীয় এই ভর্তাটা, ট্রাই করবেন। শুধুমাত্র একটা ডিম দেওয়ার কারণে এর টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে। আজকের এই ভর্তা রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আরও অন্যান্য রেসিপিগুলো পাওয়ার জন্য। আজ বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কমেন্ট বক্সে আপনাদের মতামত লিখে জানিয়ে দেবেন। আল্লাহ হাফিজ।